আমি আরেকবার পুনরাবৃত্তি করছি, সেটা হচ্ছে আসলে এটা যে একটা মিথ্যা কথা যে ওরা যানজটের কারণ। এই যানজটের কারণটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আমরা একটা রাষ্ট্রের বাসিন্দা। আমি যদি রিক্সা চালক হই, আমি যদি ওই যে কোনো প্রতিষ্ঠানের সচিব হই, তো আমি রিক্সা চালকের যে অধিকার আছে এই সচিবেরও সেই সমান অধিকার। এবং এই রাষ্ট্রের দায়িত্বে কিছু লোকজন থাকে, এবং আমরা যারা শহরে রিক্সা চালাই, এই শহর নিয়েও কিছু পরিকল্পনা করা হয়। যারা পরিকল্পনা করে তাদেরকে বলা হয় পরিকল্পনাবিদ। অর্থাৎ যে আমরা সুনামগঞ্জ পৌরসভায় আছি, সুনামগঞ্জ পৌরসভাটা আসলে কিভাবে রাস্তাঘাট তৈরি হবে এবং এই পৌরসভাতে যে জায়গা আছে তার কত পরিমাণ রাস্তা থাকবে, এর দায়িত্ব কিন্তু রিক্সা চালকের। এর দায়িত্বটা হচ্ছে এই সুনামগঞ্জ পৌরসভার যারা পরিচালক তাদের। অর্থাৎ মানুষ চলাচলের জন্য কি পরিমাণ রাস্তা প্রয়োজন, কোন দিকে লিঙ্ক রোড প্রয়োজন, এই বিষয়গুলো তৈরি করবেন যারা পৌরসভাকে নিয়ন্ত্রণ করেন এবং পরিচালনা করেন। তো আমার প্রয়োজন যে পরিমাণ রাস্তা, সেই পরিমাণ রাস্তা যদি আপনি তৈরি না করেন, তার দায়িত্ব কি এই রিক্সা চালকরা নেবে নাকি আপনারা নেবেন? সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। অর্থাৎ ওনারা যে বলেন যে রিক্সা চালকরা যানজট তৈরি করে, অর্থাৎ এই শহরে সাধারণ মানুষ চলাফেরার জন্য প্রয়োজনীয় যে রাস্তা, সেই রাস্তা আপনারা করেছেন কিনা সেটার দায়িত্ব আপনাদের। এর দায়িত্ব তো রিক্সা চালকের নয়। যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ রাস্তা না রাখেন, তাহলে তো একটা রাস্তা দিয়ে সবাইকে চলতে হবে, এবং এই রাস্তা দিয়ে চলতে গেলে স্বাভাবিক কারণে যানজট হবে। এখান থেকে যদি সব রিক্সা এবং ভ্যান উচ্ছেদ করে দেন, তারপরে যানজট যাবে না। কারণ হচ্ছে বিকল্প কোনো গাড়ি রাস্তাতে আসবে এবং ওই গাড়িটাই রাস্তাটা বন্ধ করে দেবে। এর জন্য রিক্সা চালানো দায়ী না। এই কথাটা আপনাদেরকে মুখ টান করে রাস্তায় ট্রাফিক পয়েন্টে বলতে হবে যে এর জন্য আমরা দায়ী না, এর জন্য যারা পরিচালক আপনারা তারাই দায়ী। অর্থাৎ দুধপিন্ডি আপনারা মজুর গাড়ি চালাচ্ছেন কেন? আমরা নিরীহ মানুষ, আমরা গরিব, আমরা পেটের গায়ে রাস্তায়